আব্বাস সিদ্দিকী ফুরফুরাদের লেকচারার, সে তো দেওবন্দি তাবলিগি ওয়াহাবিদেরকে তো জান্নাতি দল বলে ফেলেছে। যদি আপনারা যদি এই বড়াই করে জালসা মাহফিলে বলছেন, তাহলে আজ দেখবো যে আপনার পীর সাহেবের মানে আকিদা কেমন, সাধারণ মানুষ আপনার পীর সাহেবের আকিদা সম্পর্কে বুঝবে। এই সম্পর্কে আলোচনা করবেন মুফতি আইনুল হুদা সাহেব, তিনি আলোচনা করবে। প্রত্যেককে বলবো আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বক্তব্যটা শুনবেন। কিতাব দেখি, ইরফান শরিয়ত, আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি, অনুবাদ অধ্যক্ষ হাফিজ মোহাম্মদ আব্দুল জলিল MA BCS। এইদিকে ডান পাশে এদিকেও আছে, বিস্তারিত আপনারা দেখতে পারেন। পেজ 122 সওয়াল 38, 38 নম্বরে এখানে এরপরে 5টা প্রশ্ন করা হয়েছে, আপনারা দেখতে পারেন নিচে। নিম্ন বর্ণিত 5টি প্রশ্নের উত্তর কি হবে? ক, খ, গ, ঘ ও ম। গ হলো হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি নাকি মালাকুল মউতের থলে থেকে কবজকৃত রূহসমূহ ছিনিয়ে নিয়েছিলেন এবং যার যার রূহ তাদেরকে ফেরত দিয়েছিলেন? প্রশ্ন গ। পেজ 123, আসুন আমরা উত্তরটা দেখি। গ, এখানে উত্তর পেজ 126। গ এ বর্ণিত তৃতীয় প্রশ্নের জবাব। মালাকুল মউতের থলে থেকে রূহ কেড়ে নেওয়া প্রসঙ্গে যেভাবে প্রশ্ন করা হয়েছে তাতে মনে হয় হযরত আজরাইল আলাইহিস সালাম অনেক রূহ থলেতে ভরে নিয়ে যাচ্ছিলেন, আর বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি জোর করে তা ছিনিয়ে নিয়েছেন। এটা সম্পূর্ণ মন গড়া কাহিনী। তাইলানি কামাই, এটা সম্পূর্ণ মন গড়া কাহিনী, এটা সম্পূর্ণ মন গড়া কাহিনী, এটা সম্পূর্ণ মন গড়া কাহিনী। প্রিয় দর্শক শ্রোতা, আসুন এবার আমাদের আগের কমেন্টগুলায় ফিরে যাই। আহমেদ আলী, অলিয়া উলিয়া আল্লাহর গোপন বেদ, তাতে কথার দলিল লাগে না। গাউসে পাকের মানাকিব বিনাদিতায় খাঁটি সুন্নিরা বিশ্বাস করে, তার মানে ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি খাঁটি সুন্নি নন। বিশ্বাস না করলে তরিকতের লেজ কাটা যাবে, তার মানে আলা হযরত রহমতুল্লাহ আলাইহির তরিকতের লেজ কাটা হয়ে গিয়েছে। এখন আবার ওনার নামের সাথে রহমতুল্লাহ আলাইহি বলবো কি না একটু দ্বিধায় পড়ে গিয়েছি, কারণ তিনি খাঁটি সুন্নি না, তরিকতের লেজ কাটা। আসুন আগের কমেন্টটা দেখি। আলমগীর, আমি বুঝতে পারছি না আল্লামা আইনুল হুদা সাহেব ইদানিং কেমন যেন ছোট বাচ্চা সুলভ আচরণ করছেন। আলমগীর সাহেব বাচ্চা সুলভ আচরণ তো আসলে আলা হযরত সাহেব তিনিই করেছেন, কি আর করার। আচ্ছা, এরপরে উক্ত কিতাব থেকে শত শত কিতাবে রেফারেন্স টানা হয়েছে, কেউ প্রশ্ন তুললেন না। আমার বড় ভাই না ছোট ভাই জানি না, আলমগীর সাহেব আল্লাহ আপনার ভালো করুন। দয়া করে শত শত দিতে হবে না, 100টা কিতাবের নাম স্ক্রিন দেন যেখানে ওই কিতাব থেকে রেফারেন্স নেওয়া হয়েছে। আসুন এরপরে, এই তো আল্লামা আইনুল হুদা সাহেব, যিনি আপন লেজ কাটা সিলসিলার গন্ডমূর্খ গুস্তাখে রসুল বেয়াদব খবিস সৈয়দ আহমদ রায়বেরলবি বালাকুটিকে বুয়া লকব দিয়ে দিতে বিন্দুমাত্র লজ্জাবোধ করলেন না। আলমগীর সাহেব কলেজাটা বড় করুন। এই প্রতিটা শব্দ আমি রিটার্ন করলাম, আপনারা যাকে যাকে শ্রদ্ধা করেন তাদের প্রতীক। লেজ কাটা, গন্ডমূর্খ, গুস্তাখে রসুল, বেয়াদব, খবিস, আপনাদের সম্মানে যারা আছেন তারা। কেন? কারণ আমি যেই কথা বলেছিলাম জাল, এই কথার কারণে আপনি এই কথাগুলি শুনিয়েছেন। এই কথাগুলি জাল আমি শুধু বললাম না, এটা তো আলা হযরত বলেছেন। সুতরাং আপনাদের সম্মানে সকলেই এই শব্দগুলি তারা পাওয়ার যোগ্য। দয়া করে রিটার্ন করুন তাদের প্রতি। বালাকুটিকে বুয়া লকব দিয়ে বিন্দুমাত্র লজ্জাবোধ করলেন না, অলি, শহীদ, আমিরুল মুমিনিন ইত্যাদি, এগুলা সব আস্তে আস্তে আপনারা আপনাদের সম্মানে যারা যারা আছেন, রেজভি সাহেব সহ সবাইকে আপনারা আস্তে আস্তে আলা হযরতকে দিতে পারেন। ট্রান্সফার করুন প্লিজ। আচ্ছা, আসুন আগের ভদ্রলোক ইফতেখার নওশাদ রাজ, মূর্খ, আপনিও কলেজটা বড় করুন। এই শব্দগুলা আপনি
দয়া করে ট্রান্সফার করুন আপনাদের সম্মানে যারা আছেন তাদের প্রতি। এবং শুনে রাখুন, আমি যখন শুরু করি না, এখন তো আপনাদের শব্দগুলাই ফেরত দিতেছি। আমি যখন শুরু করব তখন হয়তো সবসময় চিৎকার দেওয়ার সুযোগও পাবেন না। মূর্খ, মুজাদ্দিদ, আহমক, বেরেলি। আচ্ছা, আপনাদেরকে কি আপনাদের মুরব্বিয়ানরা এটা শিখান নাই যে কারণ নাম বিকৃত করা যায় না? আপনারা যে সিলসিলায় গর্ব করেন, যে সিলসিলাই হোক, আপনাদেরকে এটা শেখানো হয়নি যে কারণ নাম বিকৃত করা যায় না? আপনারা এত গণ্ডমূর্খ? গুলাবি শায়েখের মতে শায়েখুল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকা গাউসুল আজমের কেরামত জাল। শায়েখুল ইনসি ওয়াল জিন্নি ওয়াল মালাইকা। এরপরে তার মানে কিতাবটির লেখক আল্লামা সাহেব আব্দুল কাদের আরবেলি বানোয়ার কিচ্ছা লিখেছে? এই প্রশ্নটা আলা হযরত রহমতুল্লাহি আলাইহিকে করুন। আর বাংলা ভাষায় অনুবাদকারী আনিসুর রহমান আশরাফি বানোয়ার কাহিনী অনুবাদ করেছে। আপনারা দয়া করে এটা আলা হযরত রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্নটা করুন। আজকেই এই মুহূর্তেই আমার ইয়ার পরে এই প্রশ্নটা করুন যে আলা হযরত কোথা থেকে, কোন জঙ্গল থেকে বেরিয়ে এসে এত শত শত বছর আগের কিতাব যা লেখা হয়েছে, যে কিতাব থেকে শত শত রেফারেন্স দেওয়া হয়েছে, ওই কিতাবের ওইটাকে জাল বলে দিলেন। আর খুতবাতুল ইয়াকুবিয়ার জবাব দেওয়া হয়েছে, তাফসিরে নুরুল ইরফানের জবাবের অপেক্ষায় আছি। আপনাদের পক্ষ থেকে তাফসিরে নুরুল ইরফানের ওই কথার জবাবের অপেক্ষায় আছি। প্রিয় দর্শক শ্রোতা, রুহ চিন্তায় হাবিব রিজভির পরে বা দরা খেলেন আলা হযরত রাহিমাহুল্লাহ। আমার কাছে না, ওই ভণ্ড রিজভিদের কাছে। আমার কাছে দরা খাননি। আমি এখন ওনাকে সম্মান করি, আমি ওনাকে মুহাক্কিক আলিম মনে করি, বহু খেদমত করেছেন মনে করি। কোনো কোনো মাসালা ইখতিলাফ হতেই পারে, এই ইখতিলাফ সত্ত্বেও আমরা শিখেছি, ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে, এরপরও আমরা একে অন্যকে সম্মান করতে হয়, এটাই শিখেছি। ইখতিলাফের কারণে, মাসাইলে ইখতিলাফের কারণে কারো প্রতি অসম্মান করা যায় না, এটাই শিখে এসেছি। এবং এটাই নিয়ম, এটাই সিলসিলা, এটাই হচ্ছে আদব। কিন্তু বেআদব যারা, তারা এগুলি জানে না। গণ্ডমূর্খ যারা, তারা এগুলি জানে না। যেখানে সেখানে পোসামাল ডেলিভারি দিয়ে দেয়। যখন কলিজা আঘাত হয় তখন দেখবেন ইতরামি শুরু করে, গালাগালি শুরু করে। আসলে এই উম্মত ইতরদের কবলে, বাংলাদেশের, আমরা বাঙালি জাতি, বাংলাদেশ জাতি ইতরদের কবলে। এই ইতরদের থেকে এই জাতিকে রক্ষা করতে হবে। এলমি আলোচনা হবে, মুবাহাসা হবে, যেই বিষয়ে আলোচনা সেই বিষয়ে হবে। নিয়ে আসে আরো বিভিন্ন ইতিহাস যা এর সাথে রিলেটেড না, তার মানে হলো পরাজয়, তার মানে হলো ভণ্ডামি, গুমরাহি, জবাব দিতে পারে না। এই কারণে কারো সম্মানের কাউকে নিয়ে গালাগালি করে, যা এখানে আলোচ্য বিষয় নয়। আমি আশা করি কেউ কেউ খুব তাজ্জব হয়েছিলেন যে এই শিরোনামটা কেমন হলো। আসলে এটা আলা হযরত রহমতুল্লাহি আলাইহি আমার কাছে দোরা খাননি, দোরা খেয়েছেন ওই গণ্ডমূর্খ বেয়াদব হফিজদের কাছে, যারা ইলমের কিছুই নাই, শুধু গালি জানে। ইলমি আলোচনা হতে পারত। যে দর্শক শ্রোতা, আবার তাদের কমেন্টগুলো দেখুন। ইফতেখার নৌশাদ রাজ, মূর্খ মুজাদ্দিদ, আহমক বেরেলবির। আমি বলি না, এটা ওই মূর্খ ইফতেখার নৌশাদ রাজ বলেছেন। দেখলেন, তার মানে বানোয়ার কিতাবটির লেখক আল্লামা সঈদ আব্দুল কাদের আরবেলি বানোয়ার কিচ্ছা লিখেছে, আর বাংলা ভাষায় অনুবাদকারী আনিসুর রহমান আশরাফি বানোয়ার কাহিনী অনুবাদ করেছে। আর এদিকে খুতবাতুল ইয়াকুবিয়া, আর ওইদিকে নুরুল ইরফান। কি হলো, জবাব আসতেছে না কেন? এতদিন রাহে জান্নাত কি, ওইটা আমি জানি না, ওইটা কোন বই বলতে পারবো না। আলমগীর সাহেব, আমার বড় ভাই বা ছোট ভাই যে হন না কেন, আপনার যেই শব্দগুলি এখানে বিশেষ বিশেষ শব্দ, দয়া করে আপনাদের সম্মানে যারা যারা আছেন সেদিকে রিটার্ন করতে পারেন। বিশেষ করে এই ঘটনাকে জাল বলার কারণে যেই শেষ শব্দ আমাকে বা আমার সিলসিলার সম্মানিত কাউকে শুনিয়েছেন, প্রত্যেকটাই আপনারা আপনাদের সিলসিলার বড় যারা আছেন, আপনাদের মুর্শিদ, এবং আপনারা ইচ্ছা করলে যদি আলা হযরত রহমতুল্লাহি আলাইহিকেও দেন, আমি মাইন্ড করব না। কারণ আমি জাল বলার কারণে যা শুনলাম, তিনি জাল বলার কারণে প্রত্যেক শব্দ তাকেও শোনা উচিত। এটাও দেখেন,
সর্বশেষ ইরফান শরীয়ত আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি। প্রশ্ন হলো 123তে প্রশ্ন, গড় উত্তর হলো 126-এ। আপনার সামনেই আছে। মালাকুল মউতের থলে থেকে রূহ কেড়ে নেওয়া প্রসঙ্গে যেভাবে প্রশ্ন করা হয়েছে তাতে মনে হয় হযরত আজরাইল আলাইহিস সালাম অনেক রূহ থলেতে ভরে নিয়ে যাচ্ছিলেন, আর বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি জোর করে তা ছিনিয়ে নিয়েছেন। এটা সম্পূর্ণ মন গড়া কাহিনী। খাইলাইনি খামাই আমার এসবিয়া দরবারের বন্ড যারা আছো, প্রিয় দর্শক শ্রোতা, আমি আর শেষ করব। আসলে আমাদের উচিত কি? ব্যক্তিগতভাবে কাউকে এটা করা উচিত না, ব্যক্তি নিয়ে আলোচনা করা উচিত না। আমার সিলসিলার কোনো বুজুর্গের বিরুদ্ধে যদি কারো অভিযোগ থাকে, যারা রিয়েল অভিযোগ, ওনার কিতাব আছে, কিতাবের মধ্যে লেখা আছে, সেটা নিয়ে আলোচনা করুন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু হঠাৎ করে এসে যেই শব্দগুলা খারাপ জায়গায় যারা জন্ম নেয়, ওরা যেসব শব্দে কথাবার্তা বলে, ওই শব্দ ব্যবহার করার মানেটা আমরা কিছুটা বুঝি। কলিজায় আঘাত পড়েছে বা আরও কোথাও আঘাত পড়েছে, এখন চিল্লাচিল্লি শুরু হয়েছে। এটা সম্পূর্ণ মন গড়া কাহিনী। আলা হযরত বলেছেন আমি গুনাহগার। আমি তো বলেছি, আমি বলবো আউলিয়া কেরামের কারামাত হক, তবে প্রমাণিত হইতে হবে। আর এরপরে আমি বলেছি এই ঘটনা বেশ কয়েকটি সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক, প্রয়োজনে আমরা সেগুলি আলোচনা করব। আমি আর শেষ করব কমেন্ট আমি আর পড়ছি না, সময় চলে গিয়েছে। আর ওই বন্ড ইতর মূর্খ গণ্ডমূর্খ যারা আছে, তারা যে ভালো কমেন্ট করতে পারবে এটা মনে করি না। তারা এটা পারবে না, কারণ তাদের রক্তে এটা নাই। তো আমি শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।